ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে শুরু হয়েছে শৈত্যপ্রবাহ, যার ফলে দক্ষিণবঙ্গ সহ কলকাতার তাপমাত্রাও নেমে গেল 15 ডিগ্রির তলাতে। কলকাতার তাপমাত্রা দক্ষিণবঙ্গে 11 ডিগ্রির নিচে 10.2। প্রচণ্ড ঠান্ডায় কাঁপছে পশ্চিমের দিকের জেলাগুলি। এই ঠান্ডা আরও বাড়তে পারে। শনিবার রাত থেকে এই ঠান্ডা আরও অনেকটা বেড়ে যাবে এবং রবিবার, সোমবার, মঙ্গলবার কাঁপবে গোটা বাংলা। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে তাপমাত্রা পতন হয়েছে। এর পাশাপাশি উত্তর পশ্চিম ভারতের শৈত্যপ্রবাহ এবং আমাদের বাংলার দোরগোড়ায় শৈত্যপ্রবাহ, এই প্রভাবে ঠান্ডা বেড়ে গেছে। তবে দুর্যোগপূর্ণ পরিস্থিতির ব্যাপার নেই। কিছুটা হালকা পাতলা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন। তবে হালকা হালকা কোথাও হাওয়া থাকবে। ঠান্ডা কিন্তু সারাদিনই বজায় থাকবে। তবে রাত হলেই ঠান্ডা কাঁপাবে। সন্ধ্যেবেলার পর থেকে ভোরবেলা পর্যন্ত ভালোই ঠান্ডা অনুভূত হবে। এই ঠান্ডা কিন্তু এখনই কিন্তু যাবার নয়, ফলে শীত বাংলায় ঢুকে গেছে। আমরা এই মুহূর্তে দেখে নেব যে সিস্টেম কি রয়েছে এবং আলিপুর আবহাওয়া দপ্তর আমাদের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের কোন কোন জেলাতে কত ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। দেখতে থাকুন। আপনার জেলাটা কমেন্ট করুন, কেমন ঠান্ডা পাচ্ছেন কমেন্ট করে জানাবেন। কিছু কিছু অংশে একটু আধটু মাঝে মাঝে কুয়াশা সকালের দিকে হয়েছিল, কিন্তু আমরা এই মুহূর্তে স্যাটেলাইট ইমেজে দেখতে পাচ্ছি যে আকাশ কিন্তু পরিষ্কার হয়েছে, পূর্বাভাস মতোই, যেটা আমাদের বলেছিলাম যে শনিবার রোববারে বাংলায় তাপমাত্রা কিন্তু কমে যাবে এবং ঠান্ডা অনেকটা বেড়ে যাবে। কোথাও কোথাও কনকনে শীত অনুভূত হবে, সেটাই কিন্তু অনুভূতি হতে শুরু করে দিয়েছে। ওয়েদার সিস্টেমগুলি দেখার আগে আমরা দেখে নেব যে আমাদের দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা এবং উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা কোথায় কেমন দাঁড়ালো। তো ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে আসানসোলের দিকে হয়ে গেছে 11.5 ডিগ্রি, অশোকনগরের দিকে 11.8 ডিগ্রি, বহরমপুরে চলছে এখানে 13.2, বাঁকুড়ার দিকে 10.9, বিষ্ণুপুরের দিকে বাঁকুড়ার 10.9, পূর্ব বর্ধমানের তাপমাত্রা নেমে হয়ে গেছে 11 ডিগ্রি, যেমনটা পূর্বাভাস ছিল ঠিক তেমনই গেছে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি কোচবিহারে রয়েছে 12 ডিগ্রি, 12.5, দার্জিলিংয়ে রয়েছে 6 ডিগ্রি, ডায়মন্ড হারবারে নেমে গেছে এখানে 13.6, দীঘার দিকে অনেকটা ঠান্ডা বেড়ে গেছে, 12.2 চলে গেছে দীঘার দিকে। এর পাশাপাশি জলপাইগুড়ির দিকে রয়েছে 12.6 ডিগ্রি, কালিম্পংয়ে রয়েছে উত্তরবঙ্গে 11 ডিগ্রি, কলকাতা আলিপুরের দিকেও তাপমাত্রা 15 ডিগ্রির তলায় নেমে গেল, 14.5, কলকাতা দমদম সাইডের তাপমাত্রা 14.9, কলকাতা হাওড়ার দিকে 12 ডিগ্রি, অর্থাৎ হাওড়ার দিকে ভালো ঠান্ডা বেড়ে গেছে। দিনের বেলার তাপমাত্রা 25 থেকে 26-এর মধ্যে ঘোরাফেরা করবে এই সমস্ত অংশে। এদিকে আমাদের নদিয়ার কৃষ্ণনগরের দিকে রয়েছে 12.8 ডিগ্রি, মালদার দিকে 15.7 ডিগ্রি চলছে, মেদিনীপুরের দিকেও ঠান্ডা বেড়েছে 12.5 ডিগ্রি, মুর্শিদাবাদ জেলায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে মুর্শিদাবাদের দিকে 11.4, বহরমপুরের দিকে একটু বেশি দেখলাম, কিন্তু মুর্শিদাবাদে রয়েছে 11.4, অর্থাৎ মুর্শিদাবাদেও কিন্তু ভালো ঠান্ডা বেড়ে গেছে। এর পাশাপাশি পুরুলিয়ার দিকে 12.4, দেখুন পুরুলিয়ার থেকে মুর্শিদাবাদের তাপমাত্রা অনেকটা মানে অনেকটা কম রয়েছে। এদিকে শান্তিনিকেতন আমরা দেখতে পাচ্ছি 11.9, শিলিগুড়িতে রয়েছে 14.6, শ্রীনিকেতন, বীরভূম জেলার শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর 10.2 ডিগ্রি, অর্থাৎ বীরভূমের শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা দক্ষিণবঙ্গে 10.2 ডিগ্রি। এবার আপনাদের দেখাবো আলিপুর আবহাওয়া দপ্তরের পর ভারতীয় মৌসুম ভবন কি বলছে। তো 6 তারিখ সকালবেলায় শনিবারের খবর, এখানে আমাদের দক্ষিণ ভারতে এবং জম্মু কাশ্মীরের কাছে কিছু কিছু বৃষ্টিপাতের খবর, কারণ ইতিমধ্যে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকে পড়েছে, যার জন্য জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, মুজফ্ফরবাদ এখানে কিছুটা হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত এবং তার সঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। হিমাচল প্রদেশেও তাই, উত্তরাখণ্ডেও তাই। 7 থেকে 8 তারিখ এই অবস্থা ডিসেম্বরে হতে চলেছে। এদিকে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত কিছু কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকেলের দিকে দেখা যাওয়ার সম্ভাবনা। আর এখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিছু দমকা ঝোড়ো হাওয়া সমেত বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। তাপমাত্রার খবরে চলে আসবো। ভারতীয় মৌসুম ভবন জানাচ্ছে যে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা উত্তর পশ্চিম ভারতে বাড়তে পারে, কারণ ওই যে পশ্চিমী ঝঞ্ঝার কথা বললাম, যার জন্য একটুখানি বাধা হবে। তারপর 2 দিন পর আবার এগুলো সব চেঞ্জ হয়ে যাবে। এর পাশাপাশি আমাদের মিনিমাম টেম্পারেচারে যেটা বলছে নেক্সট 3 দিনে সেরকম কোনো পরিবর্তন থাকছে না। তারপর 2 থেকে 3 ডিগ্রি নামবে, এগুলো মহারাষ্ট্রের দিকে হবে। আর এখানে পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারত এবং মধ্য ভারতে কিন্তু এখানে বড় রকমের আর পরিবর্তন হবে না। অর্থাৎ ঠান্ডা যদি আমাদের এলাকায় বেড়ে গিয়ে থাকে তাহলে
প্রায় সেই রকমই থাকবে। তবে ওই যেটা বললাম যে 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা আরেকটু কিন্তু নামবে, কারণ রবিবার পর্যন্ত তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে, তারপর সেটা থিতু হতে পারে এবং আগামী 7 দিনে শীত আমাদের বাংলায় বর্তমান থাকতে পারে। তারপরে আমরা যদি পরিস্থিতি অনুকূল থাকে তাহলে শীতটা কন্টিনিউ করবে, অথবা 2-1 ডিগ্রি বা 3 ডিগ্রি আবার বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। শৈত্যপ্রবাহ চালু হয়েছে ইতিমধ্যে। আমরা দেখতে পাচ্ছি যে ঝাড়খণ্ডের দিকে এবং উড়িষ্যার উত্তর ভাগে 6 তারিখ শনিবার রোববার শৈত্যপ্রবাহ চালু হয়েছে এবং এই শৈত্যপ্রবাহ কিন্তু জন্যই আমাদের পশ্চিমের দিকের জেলাগুলিতে ভালো ঠান্ডা কিন্তু কাঁপাবে। এর পাশাপাশি শৈত্যপ্রবাহ রয়েছে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, এগুলো রয়েছে। এর পাশাপাশি রাজস্থানের পূর্ব দিকে কিছু কিছু এলাকাতে ঘন কুয়াশা একদম সকালের দিকে দেখা যাচ্ছে এবং সেই সম্ভাবনাগুলি রয়েছে। আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা 10 তারিখ পর্যন্ত এগুলো দেখা যাবে। হিমাচল প্রদেশেও থাকবে 8 তারিখ পর্যন্ত এবং উড়িষ্যার দিকে থাকবে 7 তারিখ রবিবার পর্যন্ত, অর্থাৎ সোমবার সকালবেলা পর্যন্ত আমরা একটা ঘন কুয়াশা দেখতেও পারি উড়িষ্যার কিছু কিছু অংশে। এইরকমই কিন্তু ব্যাপার রয়েছে। এবার ওয়েদার সিস্টেমগুলো একটু দেখে নিই। ঘূর্ণাবর্ত ছিল আসামের কাছে বা বাংলাদেশের কাছে, সেখানে কি অবস্থা? তো পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে রয়েছে ঘূর্ণাবর্ত। দক্ষিণ কেরালা এখানে রয়েছে একটা ঘূর্ণাবর্ত, পশ্চিমী ঝঞ্ঝা, একটা নতুন পশ্চিমী ঝঞ্ঝা উপস্থিত হয়েছে। আর এখানে বলার মতো কিছু নেই। আমরা এবারে ফেরত চলে এলাম উইন্ডে লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে দেখুন উপগ্রহ চিত্রে যে গোটা ভারতের আকাশে কিন্তু মোটের উপরে পরিষ্কার রয়েছে, ফাঁকা রয়েছে। শুধুমাত্র হিমালয় আমাদের পশ্চিম ভারতের দিকে কিছু কিছু অংশে, উত্তর পশ্চিম ভারতে কিছু কিছু মেঘলা মেঘলা হচ্ছে আর কি, যার জন্য এই জায়গাগুলোতে একটু তাপমাত্রা কমাটা একটুখানি বন্ধ রয়েছে, কারণ এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবটাও রয়েছে। এখানে একটা ঘূর্ণাবর্ত কাজ করছে, এই জন্য কিন্তু এখানে তাপমাত্রা একটুখানি বৃদ্ধি পাচ্ছে, জলীয় বাষ্প একটু ঢুকছে। আর এখানে আমাদের বাংলায় কিন্তু দেখুন পুরোপুরি পরিষ্কার আকাশই রয়েছে, মানে রোদ ঝলমলে আকাশ এগুলো রয়েছে, যদিও একটুখানি হাওয়া টাওয়া ঢুকছে। যাই হোক, আমরা এটা এখানে দেখে নেব। এখন যেহেতু বৃষ্টিপাত হবে না, তাও একটু দেখে নেব মেঘের পরিস্থিতি। যে 2 দিন দেখুন আস্তে আস্তে আমরা টেনে দিচ্ছি। 2 দিনে দেখুন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এই যে হিমালয়ের পশ্চিম ভাগ থেকে এই পাহাড়ি অঞ্চল ধরে কিছু বৃষ্টিপাত, তুষারপাতের সম্ভাবনা রয়েছে, যার জন্য এই পশ্চিমী ঝঞ্ঝাটা কাজ করবে 7 রবিবার এবং সোমবার। এর পাশাপাশি আমাদের বাংলার আকাশ কিন্তু দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। সুতরাং যাদের ওই মেঘে নিয়ে কাজ, মেঘ হলে অসুবিধা বা রোদ কম থাকলে অসুবিধা, তাদের জন্য বলে রাখি যে দেখুন আমাদের বাংলার কিন্তু আকাশ পরিষ্কার থাকবে। এখানে কিন্তু মেঘের আকাশে কোনো ব্যাপার নেই। তবে একদম সকালের দিকে এই ময়মনসিংহ, সিলেট এবং আসাম, মেঘালয়ের কিছু কিছু অংশে ঘন কুয়াশা হবে, কারণ ওগুলো পূর্বাভাস রয়েছে 10 তারিখ পর্যন্ত থাকবে। পশ্চিমী ঝঞ্ঝাটা দেখুন আস্তে আস্তে দিকে সরে সরে যাবে পূর্ব দিকে, পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যে ধীরে ধীরে দেখুন সরে সরে যাচ্ছে এগুলোতে। ফলে এগুলোতে কোথাও কোথাও আবার সিকিমের ওই ভুটানের ওপর ভাগে তুষারপাত হতে পারে। সুতরাং আমরা পুরো বুধবার পর্যন্ত দেখে নিলাম আকাশ পরিষ্কার থাকবে। এবারে আমরা বৃষ্টিপাত তার মানে হবে না, তাই ওগুলো দেখে লাভ নেই। এবার শুধু দেখে নেবো যে তাপমাত্রা। আমরা এখন শুধু যেটা পাবো সেটা হচ্ছে তাপমাত্রা। দিনের বেলা তাপমাত্রা মোটামুটি 24 থেকে 25-এর মধ্যে ঘোরাফেরা করবে। 2-1 জায়গায় 26 হতেও পারে, 25 সামথিং বা 26.21 এগুলো হবে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে এরকমই কিন্তু থাকবে, সেটা আমরা বলে রাখলাম। উত্তরবঙ্গে যেমন দেখিয়ে দিচ্ছে 24, এখন শিলিগুড়ি, আলিপুরদুয়ার, বাংলাদেশের রংপুর সব 24 ডিগ্রি আশেপাশে থাকবে। শিলংয়ে যেমন এই এলাকাতে বেশি থাকবে 16 ডিগ্রি। এটা এখানে ঠান্ডাটা বেশি থাকে, রাতেও ঠান্ডা বেশি থাকে, তো দিনের বেলা তখন 16 ডিগ্রি থাকলেও মোটের ওপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ঠান্ডাটা কিন্তু মানে তাপমাত্রা খুব একটা দিনের বেলাতে বাড়বে না। তাই 23, 24, 25-এর মধ্যে ঘোরাফেরা করবে। এবার রাত থেকে চলে গেলাম, রাতে গেলেই দেখা যাচ্ছে যে এখানে কিন্তু দেখুন এগুলো সব তুষারপাত হতে পারে। এই জায়গাগুলোতে দেখুন ভালো করে কালারগুলো যা দেখা যাচ্ছে, এই এতটা এলাকা পর্যন্ত কিন্তু ঠান্ডাটা থাকবে, এতটা এলাকাতে ঠান্ডাটা শৈত্যপ্রবাহ কিন্তু ছড়াচ্ছে। তাই এই যে রয়েছে ঝাড়খণ্ড এবং উড়িষ্যার উত্তর ভাগে, উত্তর পশ্চিমও বলতে পারেন, ঠিক এই জায়গাটাতে শৈত্যপ্রবাহ কাজ করবে। এটার প্রভাব এই যে হাওয়াগুলো ঢুকছে, সব ঠান্ডা হাওয়াগুলোকে এখানে ঝেপে নামিয়ে দেবে। ফলে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, তার সঙ্গে ঝাড়গ্রাম সহ কিছুটা পশ্চিম মেদিনীপুরের দিকে ঠান্ডাটা অনেকটা বেশি অনুভূত হবে এবং হুগলির কিছু কিছু অংশে আরামবাগ সাইডগুলোতেও ঠান্ডা বেশি অনুভূত হবে এবং এর প্রভাব সবের গোটা দীঘা, মন্দারমণি, কাঁথি সহ সমস্ত এলাকাতেই পড়বে। তাই প্রচণ্ড ঠান্ডা কিন্তু থাকবে এবং আমরা যদি দেখবো যে আসাম, মেঘালয়ের দিকেও কিন্তু ভালো ঠান্ডা চান্স রয়েছে। এই জায়গাগুলো কিন্তু প্রচণ্ড ঠান্ডা, ত্রিপুরা, এই মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর এগুলোতেও কিন্তু অনেকটা ঠান্ডা কাঁপাবে।
এই পরিস্থিতি থাকছে ভালো কথা। দেখুন রবিবারে দেখুন তাপমাত্রা আমরা দেখা যাচ্ছে দিল্লিতে দেখুন 13 ডিগ্রি, গোয়ালিয়র 11, এলাহাবাদ 11, এখানে ধানবাদ 11। ইতিমধ্যেই আমাদের বর্ধমানের দিকেও 11 হয়ে গেছে এবং সর্বনিম্ন তাপমাত্রা আমরা ইতিমধ্যে দেখেছি যে 10.2, সেটা হচ্ছে যে শ্রীনিকেতনে দক্ষিণবঙ্গে এগুলো রয়েছে। তো ইতিমধ্যে যেটা ছিল দেখুন এই যে ধানবাদের দিকে ছিল, কলকাতা কিন্তু 15 ডিগ্রি তলায় 14.সামথিং হয়েছিল। তো সল্টলেকের দিকে একটুখানি সামান্য বেশি, কিন্তু মোটার উপরে 11 থেকে 15 কিন্তু শনিবারে দেখা গেছে। তাই শনিবারে সকালের দিক পর্যন্ত ভালোই ঠান্ডা ছিল, তারপরে বেলা বেলার সঙ্গে সঙ্গে একটু পরিবর্তন হয়। এরপরে রাতে যখন চলে যাচ্ছি 14 থেকে 18 ডিগ্রির মধ্যে থাকবে এই জায়গাগুলো। বাংলাদেশে তো ঢাকা, কুমিল্লা 15, 16, 18 ঠান্ডা কিন্তু অনুভূত হবে। এদিকে রাঁচি থেকে শুরু করে এই জায়গাগুলোতে ঠান্ডা ভালোই থাকবে। পাটনা যেমন 14 হয়ে যাচ্ছে, পূর্ণিয়া 15 হয়ে যাচ্ছে, ধানবাদ 14, এগুলোতে এরকমই থাকবে। এরপরে দেখুন ভালো করে পরের দিকে নিয়ে যাচ্ছি, এই 12, 11, 15 এরকমই কিন্তু থাকবে। পরে আরেকটু নিয়ে যাই, দেখা যাক। হ্যাঁ, পরের দিকে এই বেড়ার দিক থেকে 13 থেকে 16 ডিগ্রি থাকবে, দুপুরবেলাতে 24 থেকে 25, 26, তারপরে আবার সন্ধ্যেবেলাতে 16 থেকে 19-এর মধ্যে ঘোরাফেরা করবে। রাতে আবার তাপমাত্রা বাড়বে, এই কমবে আর কি, বাড়বে না, টেম্পারেচার ঠান্ডা বাড়বে, টেম্পারেচার নামবে। তো 12 থেকে 15 দেখা যাচ্ছে একই রকম থাকবে। সোমবার সকালেও আমরা ওই দেখবো যে মুড়ি এগুলো সব কিন্তু 11 থেকে 12 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে, এবং এগুলো সব 12, 13 মধ্যে ঘোরাফেরা করবে। সুতরাং 12, 13, চন্দননগর 13, আরামবাগ 12, কলকাতা 15 ডিগ্রি, কোলাঘাট 12 ডিগ্রি, হলদিয়া 13, গঙ্গাসাগর 18 থাকলেও দীঘার দিকে হয়তো দেখা যাবে যে হয়তো 13, 14 মধ্যে থাকবে। 14 ডিগ্রি মন্দারমণি 15, কাঁথি 12, বাতাগাঁও, এগরা এগুলো সবই কিন্তু 12টা, অর্থাৎ ঠান্ডা কিন্তু ভালোই থাকবে। শৈত্যপ্রভাবে এগুলো কিন্তু থাকবে। রাজশাহী থেকে শুরু করে মালদা, দিনাজপুর সব দিকেই ঠান্ডা বিরাজ থাকবে। চলে যাব মঙ্গলবারে। মঙ্গলবারে তাপমাত্রা দেখা যাচ্ছে যে এই মুহূর্তে আমরা 1 ডিগ্রি ঊর্ধ্বমুখে দেখব। দিল্লি কিন্তু 13 থেকে উঠে গিয়ে 12 ডিগ্রি হয়ে যাচ্ছে নেমে গিয়ে, এবং গোয়ালিয়র এগুলো সব 11 ডিগ্রি জায়গায় 1 ডিগ্রি মাত্র উঠে 12 ডিগ্রি থাকবে। তার মানে তখনও শীতের তিথি থাকবে। কলকাতাও কিন্তু 15 ডিগ্রি থাকছে, তার মানে কোথাও কোথাও 15 ডিগ্রির তলা, হাওড়ার দিকেও কোথাও কোথাও 12 ডিগ্রি আশেপাশে 13-র মধ্যে থাকবে। এই যে উলুবেড়িয়া দেখুন যে আমতা, বাগনান, বজবজ 12 থেকে 13 ডিগ্রি, কোলাঘাট লাইনটা, বালুচক, বেলি এগুলো 12 থেকে 13-র মধ্যে থাকবে। শ্যামপুর, তমলুক এগুলো সব 12, 13-র মধ্যে থাকবে। তো তার মানে মঙ্গলবারও তার মানে ঠান্ডা থাকবে, এবং এই গোটা সপ্তাহটাই কিন্তু আমরা দেখবো যে আগামী সপ্তাহে ঠান্ডাটা বজায় থাকবে। বুধবারের দিকে একটু দেখে নেব, এখানে মনে হচ্ছে যে প্রায় একই থাকবে। 1 ডিগ্রি উঠবে কলকাতার তাপমাত্রা 16 ডিগ্রি, এখানে 1 ডিগ্রি উঠবে, অর্থাৎ ধীরে ধীরে আবার একটু করে 2 ডিগ্রি ধীরে ধীরে উঠবে। অর্থাৎ না, আবার বৃহস্পতিবার থেকে আবার তাপমাত্রা পশ্চিমের দিকে আবার পতন হবে, 11 ডিগ্রি হয়ে যাচ্ছে। তারপরে শুক্রবারে এই তাপমাত্রা 11 ডিগ্রি ওখানে থাকছে, কলকাতা আবার 1 ডিগ্রি নেমে 15 ডিগ্রি চলে, অর্থাৎ তাপমাত্রা 1-2 ডিগ্রি অদল বদল করে আবার কিন্তু তাপমাত্রা নামবে। তার মানে ঠান্ডা এখন চলে, শীত কিন্তু এখন যাচ্ছে না পুরোপুরি। এইখানে দেখা যাচ্ছে এই 15 তারিখে যদি দেখা যায় তাহলে কি হবে, 15 তারিখের দিকে একটু তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে চাইছে, 15 বা 16-র দিকে। এখানে আমরা দেখতে পাচ্ছি না, থাকবে 12 ডিগ্রি পর্যন্ত থাকবে, শীত থাকবে এখন। ধন্যবাদ।